বেশি আমাদের সবার মনে কিছু না কিছু চাওয়া পাওয়া, কিছু আশা আকাঙ্ক্ষা থাকে। আমরা বেশিরভাগই কিন্তু ঈশ্বরের কাছে শুধু চেয়েই আসছি যে ঈশ্বর আমাকে এটা দাও, ওটা দাও, বাড়ি দাও, গাড়ি দাও। আবার দেখো, আমরা যারা নতুন ইউটিউবার তারা কি চাই, হয়তো সবাই নয়, আমার ধারণা এটা, যে সাবস্ক্রাইবারটা পূর্ণ করে দাও, ওয়াচ টাইমটা পূর্ণ করে দাও। যাই হোক, ব্যক্তি বিশেষ, বস্তু বিশেষ, সময় বিশেষ আর সুবিধে বিশেষ। এক একজনের চাওয়া পাওয়া কিন্তু এক এক রকম হয়, কিন্তু দিন শেষে এত কিছু চাইতে না চাইতেই আসল জিনিসটা কিন্তু আমরা চাইতে ভুলেই যাই। তো যাই হোক, বলবো, দাঁড়াও, সব শুরুতেই যদি বলে দিই তাহলে শেষ পর্যন্ত তো কেউ আমার সাথে থাকবে না। আগে নিজের পরিচয়টা দেব। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি, আর আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে। তো ঘড়ির কাঁটায় আজকে যখন ওই 7:30 না 6:30, যাই হোক খেয়াল করিনি গো, সেই সময়টার থেকে ব্লগটা শুরু করেছি। পূব আকাশে সূর্য উঠছিল, আর ওদিকে আমার দিদা ছাদে ব্যায়াম করছিল, সেটাই একটু তোমাদের দেখিয়ে দিলাম। তারপর ছেলের জন্য একটু খাবার করতে এসেছি। সকালবেলা এখানে দুধের খুব ঝামেলা হচ্ছে, দেখছি দুধ পাওয়াই যাচ্ছে না। সেই জন্য আজকের দিনটাতে সোনাকে খালি সুজি খাইয়েছি লবণ আর মিশ্রি দিয়ে। ও হ্যাঁ, তোমরা ভাবছো এর আগের দিন বিয়ে বাড়িতে আমাকে দেখলে, আজকে আবার বাবার বাড়িতে কি করছি। আসলে মাঝে একটা দিন আমি ভিডিও দিয়েছিলাম না, কমিউনিটিতে পোস্ট করে দিয়েছিলাম, মনে আছে? সেই দিনকে আমি চলে এসেছিলাম বাবার বাড়ি। ওদিক থেকে বর এসেছিল মাত্র একদিনের ছুটিতে। দুঃখের সাথে বারবার এই কথা বলতে আমার একটুও ভালো লাগে না। সেও চলে গেছে, ওদিক থেকে শাশুড়িও বাড়ি নেই, সেও পুরুলিয়া গেছে। সেই জন্য এক প্রকার বাধ্য হয়েই কিন্তু বাবার বাড়িতে আমাকে চলে আসতে হয়েছে আগের দিন বিকেলবেলা। আর ভিডিওটা যখন করছি এটা পরের দিন সকাল থেকে। বাবার বাড়ি আসলেও কোনো না কোনো কাজ কিন্তু আমার থেকেই যায়, আর কোনো না কোনো কাজে নিজেকে কিন্তু সত্যি আমি ব্যস্ত রাখতে ভালোবাসি। কেন কি জানো তো, হাত পা গুটিয়ে বসে থাকতে ইচ্ছে করে না। আর তার মাঝে মাঝে ছেলেটা যা বিরক্ত করে, একটু যদি কাজের মধ্যে থাকি সেই বিরক্তিটাও আমার কিন্তু বিরক্তি মনে হয় না। সোনাকে কার্টুন চালিয়ে দিয়ে কিংবা সোনা যখন একটু খেলা টেলা করে, ঠিক সেই ফাঁকে ফাঁকেই বেশ কিছু কাজ কিন্তু আমি গুছিয়েই ফেলি। সে কথা বলতে বলতে এই যে মিট কেসটা দেখছো, সেই আমার বাড়িতে একটা আছে, ওই একই দিনে এই মিট কেসটাও কেনা। জানো, এই মিট কেসটা আমি পরিষ্কার করে নিয়েছি। যা বিশ্রী অবস্থা হয়েছিল মিট কেসের উপরটাতে, বেশ জল ন্যাকড়া করে আচ্ছা করে ঘষে ঘষে পরিষ্কার করে ফেলেছি। ওদিক থেকে এখন গরমের ভয়ে তো টিনের ঘরে শুই, নিজের বিছানাটাকে কিন্তু গুছিয়ে নিয়েছি। আর এই বিছানাটা, এটা হচ্ছে বারান্দার বিছানা, এটাকেও গুছিয়ে নিলাম। আর এই যে সোনাকে একটু পড়াতে বসিয়েছি। আর কিছুদিন পর, মোটামুটি মাসখানেকের মধ্যে ভেবেছি সোনাকে একটা টিউশন মাস্টার দিয়ে দেব। আর জানো তো, বাচ্চা কাচ্চা তোমার যতই ভালো হোক, মায়ের কাছে কিন্তু অতটা ভালোভাবে পড়ে না। একটা নির্দিষ্ট টিচার ওদের জন্য খুঁজতেই হয়। তো যাই হোক, সোনাকে একটু আধটু পড়িয়ে সোজা চলে এলাম রান্নাঘরের দিকে। আজকে রান্না হচ্ছে মুসুরির ডাল, আর ওদিকে হচ্ছে এঁচোড়। ওই এঁচোড়টা আর মুসুরির ডালটা কেন চেঞ্জ করলো জানো উনুনে? একটা উনুনে বেশি জাল লাগে, একটা উনুনে কম জাল লাগে। তো ডালটা প্রায় হয়ে এসেছে, সেই জন্য যে উনুনটায় কম জাল লাগে ডালটাকে সেটাতে দিয়ে দিল, আর এঁচোড়টাকে ঘুরিয়ে যেটাতে বেশি জাল লাগে সেটা নিয়ে এলো। যাই হোক, কী কী রান্নাবান্না হচ্ছে সেগুলো একটু আধটু তোমাদের সাথে শেয়ার করে সোজা চলে এলাম পাকা ঘরটাতে। ওদিকে বিছানাটাকে গুছিয়ে নিয়েছি, আর তারপর এই যে শোকেসটা দেখছো, এটাকেও কিন্তু গুছিয়ে নিচ্ছি। জানো তো, কী যে পরিমাণ ধুলো এখানে পড়েছে, তোমাদেরকে যদি দেখাতে পারতাম, হয়তো দেখানোর চেষ্টা করেছি, তোমরা দেখেছো কি না জানি না। তো প্রচণ্ড ধুলো পড়েছে, সেগুলোকেই আমি কিন্তু ভালো করে ঝেড়ে মুছে পরিষ্কার করে নেব। আর এই কাজটা আমি কিন্তু প্রত্যেক দিনই করে থাকি। আসলে আমি না থাকাকালীন এই ঘরটাতে, হ্যাঁ, কেউ না কেউ হয়তো থাকে ঠিকই, কিন্তু আমি যতটা যত্ন সহকারে এই জিনিসগুলোকে আগলে রাখার চেষ্টা করি, পরিপাটি করে গুছিয়ে রাখার চেষ্টা করি, আর হয়তো কারোর সেভাবেই সময় হয় না। তো যাকে যাক, সেই জন্য নিজেই এগুলোকে বাড়ি আসার পর আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। কেন কি, যে ঘরটাতে আমি থাকবো সেই ঘরটা যদি নোংরা হয়ে থাকে, অগোছালো হয়ে থাকে, তাহলে কি থাকতে ভালো লাগবে বলো?
সত্যি কথা বলতে লজ্জা নেই, জানো তো আমি না খুব নিম্ন মধ্যবিত্ত ঘরের মেয়ে আর একজন মধ্যবিত্ত ঘরের বউ। সুতরাং বাবার যতটুকু যা আছে, হয়তো খুব বেশি আমাদের কোনো কিছুই নেই, তবুও এক কুঠুরি পাকা ঘর, এটাও আমাদের নয়, আমার মামার। কিন্তু যেটুকু যা থাকুক, ওই শ্বশুর বাড়িতে আমার স্বামীর যতটুকু যা জিনিস আছে না, হয়তো ছোট্ট একটা টিনের ঘরই আছে আমার, তাছাড়া তো সেমন কিছু নেই, তোমাদেরকে সেমন কিছু দেখাতেও পারি না, আর না থাকলে দেখাবোই বা কী করে। তবুও কিছু থাকুক আর না থাকুক, ঘরটা ভাঙা হোক, টিনের ঘরটা পুরানো হোক, ওই সাইডে দেখবে একটা পাটকাঠির ঘর আছে, পাটকাঠির ঘর হোক, যেমনই হোক না কেন, দিন শেষে জানো তো আমার কাছে মনে হয় ওটাই আমার সবচেয়ে শান্তির জায়গা গো। আমি দিন শেষে যত কাজই করি, ওই খাটটাতে গিয়ে একটু শান্তির নিঃশ্বাস ফেলতে পারি, একটু শুয়েও শান্তি পাই, জানো তো। আর তার উপরে বাবার বাড়ি তোমার যত যা কিছুই থাকুক না কেন, দেখবে স্বামীর ঘরটাকে যদি তুমি একবার ভালোবেসে ফেলো, তাহলে বাবার বাড়িতে হাজার অট্টালিকা থাকলেও, হাজার দামি দামি জিনিসপত্র থাকলেও, সেই জায়গাটা কিন্তু তোমার আর ভালো লাগবে না। সবশেষে মানসিক শান্তিটা তুমি আর খুঁজে পাবে না বাবার বাড়িতে, বিয়ের পরে অন্তত। স্বামীর ঘরটাকে নিজের ঘর মনে করে সেখানে কিন্তু যদি তুমি পান্তা ভাতও খাও, নুন ভাতও খাও, তাও দেখবে আলাদা একটা মানসিক শান্তি পাওয়া যায়। তো ওই যে প্রথমে বলেছিলাম না যে আমরা সবাই সব কিছু চাই, গাড়ি বাড়ি দালান কোঠা, কিন্তু মানসিক শান্তিটা কি ভগবানের কাছে চাই যে ভগবান আমাদের যেটুকু যা দিয়েছো ঠিক আছে, আমাদের অতটুকুই প্রাপ্য ছিল, আর কিছু দাও না দাও, অন্তত মানসিক শান্তিটা দিও। এটাই কিন্তু আমাদের জীবনে বেঁচে থাকার মূল অস্ত্র কিংবা মূল উপাদান বলতে পারো, তাই না? তো জানি না আমার সাথে তোমরা কজন একমত। চলো এ পর্যায়ে একটা কথা না বললেই নয়, আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তবে এই যে কমেন্ট করার কথা বলছি বলেই যে ভিডিওটা এখানে শেষ হয়ে যাচ্ছে তা কিন্তু নয়, আরও কিন্তু কথা আছে তোমাদের সাথে। আর হ্যাঁ, এতক্ষণ যারা ভিডিওটি দেখতে দেখতে একটা লাইক করতে ভুলে গেছো, তোমাদের ওই সুন্দর নরম আঙুলের ছোট্ট একটা লাইক আমার ভিডিওতে দিয়ে দিও, যাতে করে আমি আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছতে পারি। দিক থেকে তোমাদের সাথে গল্প করতে করতে শোকেস মুছে নিয়েছি, বিছানা গুছিয়ে নিয়েছি, আরও কিছু টুকিটাকি কাজকর্ম ছিল ঘরের মধ্যে, সেগুলোও হয়ে গেছে। আর তারপর এই যে টেবিলটাকে একটু মুছে পরিষ্কার করে নিয়েছি, তারপর টেবিলটাকে যতটুকু যা জিনিসপত্র দিয়ে সাজিয়ে রাখি সেগুলোই সাজিয়ে গুছিয়ে রেখেছি। আর এই যে মানি প্ল্যান্টগুলো, এগুলোকে নিয়ে যে কি জ্বালায় পড়েছি জানো, এগুলো না মোটেই গ্রো হচ্ছে না। আসলেও আমি কারণটা খুঁজে পাচ্ছি না যে এগুলো কেন গ্রো হচ্ছে না। আদতেও কি আমার ঘরে এরা থাকবে না, সেটাও আমি জানি না। তো যাই হোক, মানি প্ল্যান্টের পাতাগুলো আলতো করে মুছে নিচ্ছি একটা ভেজা কাপড়ের সাহায্যে। পাতাগুলোতে কেমন দেখছি ধুলো ধুলো পড়ে গেছে, কেন কি এই যে তোমাদের বলেছিলাম না যে আমাদের বাড়ির দু সাইডেই কিন্তু রাস্তা, সেই কারণে প্রচুর ধুলো ঘরে জমে যায়। আর এই গাছগুলোতে অনেক দিন হয়তো জল পাল্টানো হয়নি গো, এই জন্যই আজকে কল থেকে একদম ঠান্ডা ঠান্ডা জল নিয়ে এসে জলটা পাল্টে দিলাম। জানি না এরা কতটা কি গ্রো করবে, সমস্তটাই আমার অজানা গো। তবে বাবার বাড়িতে এসে একটা জিনিস খেয়াল করছি, বেশ অলসতা আমাকে জড়িয়ে ধরছে। যে আমি সকাল 6টা 5:30টার সময় উঠে সমস্ত কাজ কমপ্লিট করতাম শ্বশুর বাড়িতে, সেই আমার যেন ঘুম থেকে উঠতেই ইচ্ছে করছে না, ঘুম ভাঙলেও হয়তো বিছানা ছাড়তে ইচ্ছে করছে না। আর যে কাজগুলো আমি চটজলদি গুছিয়ে গাছিয়ে করে নিতাম আমাদের ও বাড়িতে, সেই কাজগুলো কেমন যেন স্লো করছি, জানো তো। এই যে ঘরটা গোছাচ্ছি, এটা যে কতক্ষণ টাইম নিয়ে গোছাচ্ছি সেটা কিন্তু একমাত্র আমিই জানি। কি জানি আমার মতো সব মেয়েরা বাবার বাড়ি আসলে কুড়ে হয়ে যায় কিনা। তো যাই হোক, কুড়েমি করি আলসেমি করি যাই করি, কাজগুলো তো অন্তত ঠিকঠাক টাইমে করে নিই, তাই না? তো চলো দেখতে দেখতে চলে এলাম বিকেলবেলাতে। কোথায় ছিলাম আর গল্প করতে করতে কোথায় এলাম। যাই হোক, বিকেলবেলা সোনাকে একটু টিফিনে দিয়ে দিয়েছি হালকা দুধ, সেটা প্রত্যেক দিনই দিই, আর তার সঙ্গে দিয়েছি 4টে বিস্কুট। আর তারপর সন্ধেবেলায় এই যে আমাদের বাড়িতে যেমন প্রত্যেকটা দিন চা হয়, আজও তার ব্যতিক্রম হয়নি, চাও হয়ে গেছে। আর এই যে রাত্রে রান্না হয় ডিমের তরকারি। তো চলো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি, টাটা।